মন খারাপ কারণ আমরা মানুষ। আমাদের ভেতর অনুভূতি আছে, স্মৃতি আছে, আশা আছে, ভালোবাসা আছে, সুখ দুঃখ এমন কত কিছুই না আছে। যেদিন কোনো আশা ভেঙে যায়, কোনোভাবেই কি নিজেকে বোঝানো যায়? মন খারাপ বড় কোনো ঘটনার জন্য হয় না। অনেক সময় ছোট ছোট ঘটনাগুলো মাথার মধ্যে জমাট বেঁধে পাহাড় সমান হয়ে দাঁড়ায়। না বলা কথা, একটা অপূর্ণ ইচ্ছা, একটা মানুষ যে বদলে গেছে। এটাও তো হতে পারে যে আমরা নিজেরাই বদলে গেছি। আমরা যখন বুঝতে পারি তখনই মন খারাপ শুরু হয়। আমরা হাসি, কিন্তু হাসির পেছনে ক্লান্তিকেও খুঁজে পাই না। আমরা বলি ভালো আছি, কিন্তু শুধু সেই সময়টা ভালো থাকি, বাকি সময় নিজেরাও জানি না কোথায় পার করি। অনেক মানুষের মন খারাপ হয় কারণ তারা খুব বেশি আশা করে, ভালোবাসা থেকে, সম্পর্ক থেকে, নিজের জীবন থেকে, আর ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ঠিক হয় না, তখনই মন খারাপ শুরু হয়। আর মনের ভেতর কত কথাই না ভেসে আসে। কেউ কথা দিয়েও কথা রাখে না, যখন কেউ পাশে থাকবে বলেও দূরে চলে যায়। আমরা যখন কারোর জন্য নিজের সবটা দিয়ে দিই, আর শেষে বুঝতে পারি আমি তার কাছে এতটাও গুরুত্ব ছিলাম না। কারোর জন্য সারা জীবন অপেক্ষায় মাঝপথে দাঁড়িয়ে থাকি, তারপর বুঝতে পারি আমি তার জীবনে একটা অপশন ছিলাম। মন খারাপ এমনি হয় না, মন খারাপ হয় তার স্মৃতি থেকে, তার বলা কথা থেকে, তার সেই মুখের হাসি। মনে পড়ে সেই মানুষটার সঙ্গে একসময় ঘন্টার পর ঘন্টা কথা হতো, তাকে এক পলক দেখতে ইচ্ছে হতো। আজ হঠাৎ সেই ছবি চোখের সামনে ভেসে এলো, মাথায় কড়া নাড়ছে সেই পুরনো দিনের স্মৃতিগুলো। মন খারাপ নিজের জন্যও হয়, নিজের না করা কাজগুলো থেকে। আমি যদি আর একটু চেষ্টা করতাম, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম, আমি যদি তাকে বলে বোঝাতে পারতাম, আমি যদি তাকে আর একটু স্বাধীনতা দিতাম, যদি আর একটু তার কেয়ার করতাম। অনেক সময় মন খারাপ হয় কোনো কারণ ছাড়াই। হঠাৎ শান্ত দুপুরে বা রাত্রে শুয়ে আলোর নিরাবিলে, সবার কাছ থেকে অনেক দূরে, চারিদিকে সব শান্ত থাকে, তবুও মনের ভেতর শূন্যতা কাজ করে। এই শূন্যতা আর নাম কেউ দেয় না, কিন্তু সবাই অনুভব করে। মন খারাপ হয়, আমরা সব কথা সহজেই বলতে পারি না, সব কষ্ট শেয়ার করতে পারি না, কিন্তু কথা এমনও থাকে যেগুলো বললে মানুষ বুঝবে না। এই ভয়টা কাজ করে, তাই আমরা চুপ থাকি। আর সেই চুপ থাকাটাই ধীরে ধীরে মন খারাপ বানিয়ে দেয়।